এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলে বুথ সভাপতির বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের পানিহারা। ঘটনাটি ঘটেছে পানিহারা গ্রামে, ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে আরও জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, তৃণমূলে বুথ সভাপতির বাড়ির লক্ষ্য করে বোমা, বীরভূমের পানিহারা গ্রামের ঘটনা। মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মনা, এই ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে? দেখো ঋষিকেশ, হতাহতের খবর এখনো পর্যন্ত না থাকলেও গতকাল গভীর রাত্রে বীরভূমের মুরারয় থানার অন্তর্গত, যেটি মুরারয় গ্রাম পঞ্চায়েতে পড়ছে পানিহারা গ্রাম, সেই গ্রামেরই তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ সাবের, তার যে বাড়ির পিছন, ঠিক সেখানেই কিন্তু গতকাল রাত্রে একদল দুষ্কৃতী এসে সেখানে কিন্তু বোমাবাজি করে। দেখো, তারপরে এই বোমাবাজির ঘটনায় রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়। পরবর্তীকালে আমরা দেখি যে মুরারয় থানার বিশাল পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু সেখানে তদন্ত প্রক্রিয়া শুরু করে। দেখো, যেটা অভিযোগ এই মোহাম্মদ সাবেরের, যে গত 30 যে পঞ্চায়েত নির্বাচন গেছিল তখন থেকেই তাকে টার্গেট করেছে একদল দুষ্কৃতী। ইতিমধ্যেই তার পক্ষ থেকে একটি কমপ্লেনও আকার জমা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুরারয় থানার পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত আটক বা কেউ মনা, অ্যারেস্ট হয়নি। বিশেষভাবে কারো তবে বিরুদ্ধে কি কমপ্লেন করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, অবশ্যই স্থানীয় একজন ব্যক্তির বিরুদ্ধে সেখানে কিন্তু অভিযোগ আসছে। সে নাকি নির্দল কর্মী হিসেবে পরিচিত ছিল গত পঞ্চায়েত নির্বাচনে। খুব স্বাভাবিকভাবেই ধীরু নাম তার। এই ধীরু বাবুর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন, যে অভিযোগ সামনে নিয়ে আসছে আমার বিরুদ্ধে, এই একেবারেই এটা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। এই ঘটনার সাথে আমার কোনো যোগ সাজেশ নেই। সব মিলিয়ে দেখো, এই বোমাবাজি ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে এবং মুরারয় থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। বুঝলি? ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। তৃণমূলের বুথ সভাপতি বাড়ি লক্ষ্য করে বোমা, বীরভূমে পানিহারা গ্রামের ঘটনা। মোহাম্মদ সাবেরের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়, বোমা ছোড়ার অভিযোগ উঠেছে এবং এক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে এক নির্দল প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগের তীর। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।